জয়পুরহাটের কালাই উপজেলার মোলাম গাড়িহাটে অনুষ্ঠিত হয়েছে বিলুপ্তপ্রায় প্রাচীন পুঁথিপাঠ এবং মুর্শিদি গানের আসর। কল্পকথার সেই মায়াবী পুঁথির সাহিত্য রস তুলে ধরলেন প্রবীণ পুঁথিশিল্পীরা। এদিকে বাংলার সংস্কৃতি থেকে হারানোর পথে সেসব মহামূল্যবান গীতি কবিতা পুনরুজ্জীবিত করতে কাজ করছেন স্থানীয় সামাজিক সাংস্কৃতিক নেতারা। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদের প্রতিবেদন। শত শত বছর আগের কথা, তখন গ্রামীণ বিনোদন বলতে ছিল কেচ্ছা কাহিনী, গীতি কবিতা বা পুঁথিপাঠ, পালা গান, যাত্রাপালা, মুর্শিদি গানের আসর। এর মধ্যে গায়কদের দরদ ভরা কণ্ঠে পুঁথিপাঠের আসর ছিল সে সময়ের অনন্য সাংস্কৃতিক পরিবেশনা। কল্পকাহিনীর গল্প অবলম্বনে রচিত পুঁথি সাহিত্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য ছিল না তেমন পারিশ্রমিক। অনুষ্ঠান শুরুর আগে ডাল ভাত আর আসরে থাকতো বাটা ভরা পান সুপারি এবং চা। ব্যাস তাতেই খুশি ছিল পুঁথি গায়েনরা। আমরা প্রায় 50 বছর আগেতে খুব ভালো ছিল, আমার দাদা বাবা পড়তো, সেখান থেকে আমরা পড়ি। এখন আসছে কিছু পুঁথি আর এখন চলে না। এখন যে যান্ত্রিক যুগ এসে গেছে, টিপি চিঠি এগুলালে মানুষ পাগল। সে সময় বিনোদনের সেরা পুঁথি পাঠের আসর আজকালের দর্শক শ্রোতাদের কাছে একেবারেই অচেনা। তবে এখনো প্রবীণদের কাছে রয়েছে সেই আগের আমেজ আর স্মৃতি। আমি এ যাবৎ পুঁথি কি জিনিস আমি জানতে পাইনি, কখনোই নয়, কার মুখতেই শুনি নাই, কিন্তু আজকে আমি দেখলাম পুঁথিপাঠ কি জিনিস আমরা তো বুঝিনি, বাপ দাদা বা বয়স্ক লোকদের মুখে শুনেছি, কিন্তু আজকে এসে দেখলাম যে এখানে পুঁথিপাঠ হবে, তাই আমরা আসলাম। সবাই লোকজন আসছে পুঁথিপাঠ শোনার জন্য এবং বোঝার জন্য যে আসলে এই বিষয়টা কি। এটা গ্রাম বাংলার ঐতিহ্য, আমরা শুনেছি, পড়েছি আমরা এরকম যে পুঁথি গ্রাম বাংলার আগের ঐতিহ্য ছিল। পুঁথিপাঠের আয়োজন করা হয়েছে, আমরা জনগণ এই জন্য আসছি এটা শোনার জন্য। জেলার মোলামগাড়িহাটে পুঁথিপাঠ, মুর্শিদি এবং বাউল গানের আসর বসিয়েছেন বাংলা সংস্কৃতি প্রেমী শিল্পীরা। বাংলার মেঠো পথের সংস্কৃতি রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান এই উদ্যোক্তা। গ্রামীণ জনপদে রাতে হারিকেন কিংবা হ্যাজাক লাইটের আলোয় দরদ ভরা কণ্ঠে পুঁথি আসর, মুর্শিদি গান বর্তমান যুগের স্মৃতিচারণ মাত্র। এসিটিভি নিউজ ডেস্ক।